ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অনার্স সেকেন্ড ইয়ারের তিতাস পাবলিকেশনের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের অধ্যায় 14 এর অনির্ণীত সহগ পদ্ধতি এর অঙ্কগুলোর সমাধান করাবো। তাই এই অঙ্কগুলোর সমাধান করার আগে আমরা একটু পরিচিত হয়ে নিই ইউসি ফাংশন এর সূত্রের সঙ্গে। যদি ইউসি ফাংশন ইকুয়াল ই টু পাওয়ার এক্স হলে ইউসি সেট হবে ই টু পাওয়ার এক্স। তাহলে ইউসি ফাংশন ইকুয়াল সাইন এক্স হলে ইউসি সেট হবে সাইন এক্স কস এক্স। ইউসি ফাংশন কস এক্স হলে ইউসি সেট হবে কস এক্স সাইন এক্স। ইউসি ফাংশন এক্স ই টু পাওয়ার এক্স হলে ইউসি সেট হবে এক্স ই টু পাওয়ার এক্স আর ই টু পাওয়ার এক্স। ইউসি ফাংশন এক্স সাইন এক্স হলে ইউসি সেট হবে এক্স সাইন এক্স, এক্স কস এক্স, সাইন এক্স কস এক্স। ইউসি ফাংশন এক্স কস এক্স হলে ইউসি সেট হবে এক্স কস এক্স, এক্স সাইন এক্স, কস এক্স, সাইন এক্স। এগুলোটা ইউসি ফাংশন সম্পর্কে ভালো করে জানা থাকলে আমাদের এই বইতে যে অঙ্কগুলো আছে তার সমাধান আমরা খুব সহজেই পারবো। এখানে 15 নম্বর অঙ্কটি নিয়েছি, সেটা অনির্ণয় সহগ পদ্ধতিতে সমাধান করো। ওয়াই ট্রিপল ড্যাশ মাইনাস 3y ড্যাশ ড্যাশ প্লাস 4y ড্যাশ মাইনাস 2y ইকাল টু ই টু পাওয়ার এক্স প্লাস কস এ এক্স। এটা ন্যাশনাল বোর্ডে 2013, 2016 এবং ঢাকা ইউনিভার্সিটিতে 2017 সালে এসেছে। এই অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট। তাই এখানে দেখো ইউসি ফাংশন বলা হচ্ছে ই টু পাওয়ার এক্স প্লাস কস এক্স, এই অবস্থানে যেটা থাকবে সেটাকে বলা হবে ইউসি ফাংশন। তাহলে আমরা এই অঙ্কটি সমাধানে আসি। তাহলে প্রদত্ত অন্তরক সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। এখান থেকে আমরা সহায়ক সমীকরণ বের করব। তাহলে সহায়ক সমীকরণ বোঝায় এ ডট ই কে। তাহলে আমরা এখান থেকে এ ডট ই বের করব। তাহলে যে এ ডট ই যেন ওয়াই ট্রিপল ড্যাশকে আমরা লিখব এম কিউব মাইনাস 3y ড্যাশ ড্যাশকে লিখব এম স্কোয়ার প্লাস 4y ড্যাশকে লিখব এম মাইনাস 2 ইকুয়াল 0 ধরব। এটা হচ্ছে আমাদের সহায়ক সমীকরণ। এই সহায়ক সমীকরণ থেকে আমরা এম এর মান বের করব। তাই এখানে এম এর মান বের করার জন্য আমাদের দেখতে হবে এই সমীকরণে কত বসালে এই সমীকরণের মান 0 হয়। তা আমরা দেখলাম যে এই সমীকরণে যদি আমরা +1 বসাই তাহলে এই সমীকরণের মান 0 হয়। তাহলে এখানে m - 1 হচ্ছে এই সমীকরণের একটি উৎপাদক হবে। তাহলে এখানে m - 1 আমরা 3 বার লিখব ইকুয়াল 0। এখন m - 1 3 বার লিখলাম, কেন লিখলাম? কারণ এখানে আমাদের সর্বোচ্চ ঘাত কত দিয়ে আসছে? 3 দিয়ে আসছে। এখানে সর্বোচ্চ ঘাত যদি 4 দিয়ে থাকতো তাহলে m - 1 আমরা 4 বার লিখতাম। তাহলে এখন m - 1 এর সাথে কত গুণ করলে m কিউব পাওয়া যায়? তা আমরা যদি m স্কোয়ার যদি গুণ করি তাহলে m কিউব পাওয়া যায়, সেটা আমরা এখানে লিখব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস m স্কোয়ার এটা লিখব। তাই এখানে দেখো মাইনাস m স্কোয়ার আসছে আর এখানে কি আছে মাইনাস 3m স্কোয়ার আসছে। তাহলে এই মাইনাস m স্কোয়ারের সাথে কত যোগ বা বিয়োগ করলে মাইনাস 3m স্কোয়ার পাওয়া যায়। তা আমরা এর সাথে যদি মাইনাস 2m স্কোয়ার যোগ করি তাহলে আসে কি মাইনাস 3m স্কোয়ার। তার বাড়তি কি পেলাম মাইনাস 2m স্কোয়ার। তাহলে m এর সাথে কত গুণ করলে মাইনাস 2m স্কোয়ার পাওয়া যায়? তাহলে মাইনাস 2m। তাহলে মাইনাস 2m এর সাথে m গুণ করলে মাইনাস 2m স্কোয়ার পাওয়া যায়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2m পেলাম। এখন 2m, তাহলে m চলক বিশিষ্ট এখানে সংখ্যা কি আছে? 4m আসছে। তাহলে আমাদের কি বানাতে হবে? 4m বানাতে হবে। তাহলে 2m এর সাথে কত যোগ বা বিয়োগ করলে প্লাস 4m পাওয়া যায়? আমরা যদি এর সাথে 2m যদি যোগ করি তাহলে প্লাস 4m পাওয়া যায়। বাড়তি কি পেলাম? প্লাস 2m পেলাম। তাহলে m এর সাথে কত গুণ করলে প্লাস 2m পাওয়া যায়? তো আমরা যদি প্লাস 2 গুণ করি তাহলে আমরা কি পাবো? প্লাস 2m পাবো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, তাহলে এই মাইনাস 2 মিলে গেছে, তাই না? তাহলে এই সমীকরণটা আমাদের ঠিক আছে। তাহলে এখানে সবার মধ্যে কি কমন আছে? m - 1 কমন আছে। তাহলে m - 1 কমন নিলাম আর এখানে কি পেলাম? m স্কোয়ার মাইনাস 2m প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে m এর একটা মূল কি পেলাম? 1 পেলাম।
তাহলে এখানে দেখো একটা m মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে আমরা এখানে পাবো m ইকুয়াল টু 1, আর এখানে অথবা কি পেলাম m স্কোয়ার মাইনাস 2m প্লাস 2 ইকুয়াল টু 0। এখন দেখো এটা আমাদের একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এই দ্বিঘাত সমীকরণের সূত্রের মাধ্যমে আমাদের m এর মূলটা বের করতে হবে। তাহলে সেটা সমান আমরা কি জানি, m সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সেই সূত্রের মাধ্যমে আমরা m এর মান বের করব। তাহলে মাইনাস বি, তাহলে এখানে মাইনাস বি বসাই, বি এর মান -2 আছে, প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে কি -2 তার হোল স্কোয়ার মাইনাস 4ac, এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 2 বাই 2a, এর মান কত 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 প্লাস মাইনাস, আর এখানে আমরা কি পাচ্ছি 4, আর এখানে 4 দুখানি 8, তাহলে এখানে 8-এর থেকে 4 গেলে থাকতেছে কি -4 বাই 2। তাই এখানে দেখো 2 প্লাস মাইনাস এখানে কি হচ্ছে √4i স্কোয়ার, আমরা -1 এর মানে কি জানি i স্কোয়ার জানি, বাই 2। তাহলে এখানে কি পাচ্ছি 2 প্লাস মাইনাস 4কে বর্গ করলে পাচ্ছি 2, আর i স্কোয়ার কেটে গেল, থাকলো কি 2i প্লাস মাইনাস 2i বাই 2। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি থাকে 1 প্লাস মাইনাস i, আর নিচে কি থাকে 2, তাহলে 2 কেটে গেল, তাহলে আমরা কি পেলাম 1 প্লাস মাইনাস i। তাহলে সুতরাং m ইকাল টু এত, তাহলে আমরা m এর মান পেলাম একটা 1 আর একটা প্লাস মাইনাস i। এখন এটা থেকে আমরা বের করব c ডট f, অর্থাৎ ওয়াই সি এর মান বের করব। তাহলে সুতরাং c ডট f ডট যেন ওয়াই সি, এই ওয়াই সি এর মানটা কি হবে, এখানে মান হচ্ছে 1, সেজন্য আমরা লিখব e2 পার x, তাই এখানে এর মান হচ্ছে 1, তাহলে এখানে লিখব e2 পার x। আর একটা ইচ্ছামূলক ধ্রুবক নিব, সেই ইচ্ছামূলক ধ্রুবক ধরে নিলাম c1, তাহলে c1 e2 পার x, তারপর প্লাস। এখন যদি m এর মূল কি হয়েছে, এটা জটিল সংখ্যা হয়েছে 1 প্লাস মাইনাস i, যদি m এর মূল যদি জটিল সংখ্যা হয় তাহলে আমরা কি করব, এখানে এটার মান ধরলাম a আর এটার মান ধরলাম b, তাহলে এখানে হবে হচ্ছে e2 পার x, তাহলে এখানে a এর মান হচ্ছে 1, সেজন্য e2 পার x নেব কমন, কারমূলক ধ্রুবক নিব c2 cos, এখানে জটিল সংখ্যার মান হচ্ছে 1, তাহলে cos x প্লাস c3, আর ইচ্ছামূলক ধ্রুবক নিলাম, আর এখানে হবে sin x, আর উভয়ের সাথে ex কমন আছে। তাহলে আমরা এখন দেখব ইউসি ফাংশন কি ছিল। তাহলে দেখো এখানে e2 পার x প্লাস cos x হচ্ছে ইউসি ফাংশন, সেটা আমরা লিখব e2 পার x প্লাস cos x। এখন এটাকে ধরবো x1, এটাকে x2 ধরবো, লেট। এখন লিখব x1 এর ইউসি সেট, অর্থাৎ e2 পার x এর সেট হবে e2 পার x, আর x2 এর ইউসি সেট এটা হবে cos x সমান sin x cos x, বা cos x sin x ও লিখতে পারি। এই যে এইগুলো আমরা কিভাবে পেলাম, এই যে ইউসি ফাংশন যদি e2 পার x হয় তাহলে ইউসি সেট হবে e2 পার x, এই যে এখান থেকে। এখন e2 পার x ওয়াইসি এর মধ্যে বিদ্যমান আছে, কিন্তু sin x cos x ওয়াইসি এর মধ্যে বিদ্যমান নেই, সেজন্য আমরা লিখব যদি ওয়াইসি এর মধ্যে e2 পার x যদি থাকে তাহলে এর সাথে x গুণ করে দেব, আর যেটা থাকবে না তার সাথে কোনো কিছু গুণ করা লাগবে না, আর সেটা সংযোগ সেট বের করব। তাই লিখব যেহেতু কেবলমাত্র x1 সেটের উপাদান ওয়াইসিতে বিদ্যমান, সুতরাং এর সাথে গুণ হবে x, অর্থাৎ x e2 পার x, এবং sin x cos x এর সংযোগ সেট, অর্থাৎ x1 ও x2 এর ইউনিয়ন সেট বের করব, অর্থাৎ ইউনিয়নকে বলা হয় সংযোগ সেট।
তাহলে এখানে এই দুইটা সেটের সংযোগ সেট হবে কি এক্স ই টু পাওয়ার এক্স সাইন এক্স কজ এক্স। এখন এর উপাদান দ্বারাই আমাদের ওয়াইপি এর মান নির্ণয় করতে হবে। ধরি ওয়াইপি যেন ওয়াই ইকাল টু সংযোগ সেটগুলো যে উপাদান পাইছি তার সঙ্গে ইচ্ছামূলক ধ্রুবক এ বি সি যোগ করে দিব। তাহলে হয় এ এক্স ই টু পাওয়ার এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি কস এক্স। এখন ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই ড্যাশ পাবো ইকুয়াল টু এ এক্স ই টু পাওয়ার এক্স ইউবি সূত্র। তাহলে এক্স ইকুয়াল 1 এ ই টু পাওয়ার এক্স আর ই টু পাওয়ার এক্স ইকুয়াল ই টু পাওয়ার এক্স। তাহলে প্লাস এ এক্স ই টু পাওয়ার এক্স বি কজ এক্স মাইনাস সি সাইন এক্স। ওয়াই ড্যাশকে আবারও অন্তরীকরণ করলে ওয়াই ড্যাশ পাবো, এটাকে অন্তরীকরণ করলে এ ই টু পাওয়ার এক্স আর এখানে থাকে এ ই টু পাওয়ার এক্স প্লাস এ এক্স ই টু পাওয়ার এক্স আর এখানে পাই মাইনাস বি সাইন এক্স মাইনাস সি কজ এক্স। এখন এটা যোগ করলে হয় 2 ই টু পাওয়ার এক্স প্লাস এ এক্স ই টু পাওয়ার এক্স মাইনাস বি সাইন এক্স মাইনাস সি কজ এক্স। এখন ওয়াই ড্যাশ ড্যাশকে আবার অন্তরীকরণ করব। তাহলে ওয়াই ট্রিপল ড্যাশ ইকাল টু 2 এ ই টু পাওয়ার এক্স থাকে আর এ এক্স ই টু পাওয়ার এক্স ইউবি এর সূত্র পড়ে ক্যালকুলেশন করলে আসে এ ই টু পাওয়ার এক্স প্লাস এক্স ই টু পাওয়ার এক্স মাইনাস বি সাইন এক্স করলে কজ এক্স আর কজ এক্স করলে সাইন এক্স। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি সাইন এক্স। এখন ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই ট্রিপল ড্যাশ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণটি যেটা পেয়েছিলাম সেটা এখানে লিখি ওয়াই ট্রিপল ড্যাশ মাইনাস 3 ওয়াই ড্যাশ প্লাস 4 ওয়াই ড্যাশ মাইনাস 2 ওয়াই ইকুয়াল টু ই টু পাওয়ার এক্স প্লাস কজ এক্স। এখানে ওয়াই ট্রিপল ড্যাশের মান বসিয়ে দিব, সেটা সমান এটা পেয়েছি 2 এ ই টু পাওয়ার এক্স প্লাস এ ই টু পাওয়ার এক্স প্লাস এ এক্স ই টু পাওয়ার এক্স মাইনাস বি কজ এক্স প্লাস সি সাইন এক্স। এখন মাইনাস 3-র সাথে ওয়াই ড্যাশ গুণ করে দিব। তাহলে মাইনাস 3 রেখে দিলাম, ওয়াই ড্যাশের মান বসিয়ে দিব। সেটা পেয়েছি 2 এ ই টু পাওয়ার এক্স প্লাস এক্স ই টু পাওয়ার এক্স মাইনাস বি সাইন এক্স মাইনাস সি কজ এক্স। এখন প্লাস 4 এর সাথে ওয়াই ড্যাশ গুণ করে দিব। তাহলে প্লাস 4 ওয়াই ড্যাশের মান বসিয়ে দিব। তাহলে এ ই টু পাওয়ার এক্স প্লাস এ এক্স ই টু পাওয়ার এক্স প্লাস বি কজ এক্স মাইনাস সি সাইন এক্স। এখন মাইনাস 2 এর সাথে ওয়াই গুণ করে দিব। তাহলে মাইনাস 2 রাখলাম, ওয়াই এর মান বসিয়ে দিই এ এক্স ই টু পাওয়ার এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি কজ এক্স ইকুয়াল ই টু পাওয়ার এক্স প্লাস কজ এক্স। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে 2 এ ই টু পাওয়ার এক্স প্লাস এ টু পাওয়ার এক্স যোগ করলে আসে 3 এ ই টু পাওয়ার এক্স মাইনাস 3 দুগুণে 6 এ ই টু পাওয়ার এক্স প্লাস 4 এ ই টু পাওয়ার এক্স। এখন এখানে আসে প্লাস এ এক্স ই টু পাওয়ার এক্স আর এখানে মাইনাস 3 এক্স ই টু পাওয়ার এক্স আর এখানে আসে প্লাস 4 এ এক্স ই টু পাওয়ার এক্স, এখানে মাইনাস 2 এ এক্স ই টু পাওয়ার এক্স। এখন আমরা কজ এক্স কমন নিই। কমন নেওয়ার জন্য কজ এক্সকে এক জায়গায় সাজিয়ে নিব। মাইনাস বি কজ এক্স মাইনাস মাইনাসে প্লাস 3c কজ এক্স আর প্লাসে প্লাসে প্লাস 4b কজ এক্স। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস 2c কজ এক্স। এখন সাইন এক্সগুলোকে এক জায়গায় সাজিয়ে নিব যাতে ভালো করে কমন নিতে পারি। সি সাইন এক্স মাইনাসে মাইনাসে প্লাস 3b সাইন এক্স প্লাসে মাইনাসে মাইনাস 4c সাইন এক্স।
আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস 2b sin x ইকুয়াল e টু পাওয়ার x প্লাস cos x। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এখানে পাবো a e টু পাওয়ার x, আর এখানে ax e টু পাওয়ার x ক্যালকুলেশন করলে এটা কেটে যায়। এবার আমরা প্লাস cos x কমন নিলে থাকে কি 4b মাইনাস b প্লাস 3c মাইনাস 2c। আর এখান থেকে প্লাস sin x কমন নিলে থাকে হচ্ছে c প্লাস 3b মাইনাস 4c মাইনাস 2b ইকুয়াল e টু পাওয়ার x প্লাস cos x। এখন a e টু পাওয়ার x প্লাস cos x 4b থেকে b গেলে 3b প্লাস c প্লাস sin x ইন্টু ক্যালকুলেশন করলে b মাইনাস 3c ইকুয়াল টু e টু পাওয়ার x প্লাস cos x। এখন লিখব উভয় পক্ষ হতে একই পদের সহগ সমীকৃত করিয়া পাই। তাহলে এখানে a e টু পাওয়ার x আর এখানে e টু পাওয়ার x আছে, তাহলে a ইকুয়াল টু 1, আর এখানে cos x এর সহগ আছে 3b প্লাস c আর এখানে 1, আর এখানে sin x এর সহগ b মাইনাস 3c আর এই পাশে sin x এর সহগ 0। এখন আমরা এটাকে দিলাম 2 নং সমীকরণ, এটাকে দিলাম 3 নং সমীকরণ। এখন 2 গুণ 3 যোগ 3 হতে পায়, তাহলে এর সাথে 3 গুণ করলে 3 3কে 9 9b প্লাস 3c ইকুয়াল টু 3, আর এখানে b মাইনাস 3c ইকুয়াল 0। এখন এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে 9b b মিলে হয় 10b আর 3c কেটে গেল, আর এখানে থাকলো 3, তাহলে b এর মান পেলাম 3/10। এখন এই b এর মান আমরা 3 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে b মাইনাস 3c ইকুয়াল 0, b এর মান 3/10 মাইনাস 3c ইকুয়াল 0, 3c ইকুয়াল 3/10। সুতরাং c ইকুয়াল টু 3/3 গুণ 10, 3 3 কেটে যায়, থাকে c এর মান 1/10। a b c এর মান OP তে বসিয়ে পাই, তাহলে OP ইকুয়াল পেয়েছিলাম ax e টু পাওয়ার x প্লাস b sin x প্লাস c cos x। এখন এর মান পেয়েছি 1, তাহলে থাকে x e টু পাওয়ার x, b এর মান পেয়েছি 3/10 sin x, c এর মান 1/10 cos x। সুতরাং নিম্নে সাধারণ সমাধান y ইকুয়াল টু yc প্লাস yp এর সমষ্টি হবে এর সাধারণ সমাধান। তাহলে yc এর মান বসিয়ে দিব c1 e টু পাওয়ার x প্লাস e টু পাওয়ার x ইন্টু c2 cos x প্লাস c3 sin x, আর yp এর মান বসিয়ে দিব x e টু পাওয়ার x প্লাস 3/10 sin x প্লাস 1/10 cos x। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।